হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে। আগের ভিডিও যারা দেখেছো তারাই জানো কোনখানে ভিডিওটা শেষ করেছিলাম, ঠিক সেখান থেকে আজকের এই মিনি ব্লগটা শুরু করলাম। তো আমরা সবাই রেডি টেডি হয়ে এখানে বেরিয়ে গেলাম, গাড়িও আমাদের চলে এসেছিলো, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে গেছি। এবার আমাদের 4টে ফলস ঘোরানোর জন্য আজকে ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, আর বাকি যেগুলো বাকি থাকবে সেগুলো তার পরের দিন দেখাবে। তো এইখানে ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের সঙ্গেও কথা বলতে বলতে চলে এলাম আমরা জোনা ফলসে। তো 4টে ফলসের মধ্যে হচ্ছে প্রথম আমাদেরকে নিয়ে এসেছিলো জোনা ফলসে, জোনা ফলস, তারপর সীতা ফলস, আন্ডু ফলস, আর হচ্ছে দশম ফলস। তো আমরা প্রথমে এসেছি জোনা ফলসে। তো এসে দেখলাম চারিদিকটা পরিবেশ খুব সুন্দর। তো জোনা ফলসে নামতে উঠতে প্রায় 600টা সিঁড়ি আছে। এবার দেখা যাক অতটা পারি নাকি যেতে, বা জোনা ফলসটা পুরোটাই দেখতে পারি নাকি। তো এখানে যাই হোক চলে এলাম জোনা ফলসে। জোনা ফলসে দুদিকে যাওয়ার রাস্তা আছে। তো এখানে যেখানে জোনা ফলস লেখা আছে, তো এই জায়গা থেকে পুরো সামনেটা ভালো মতো দেখা যায় না। যাই হোক ঝর্নার এই যে আওয়াজটা পাওয়া যায় আর কিছুটা দেখা যায়। আর এক সাইডে যে সিঁড়ি আছে ওখান দিয়ে গেলে পুরো সামনের দিকটা যে ঝর্ণাটা যে পড়ছে জোনা ফলসটা, পুরো ওই সামনেটা পুরো দিয়ে দারুণ ভিউটা দেখা যায়। তো ওটাও তোমাদেরকে দেখাবো। আগেই আমরা ঠিক উল্টো সাইডে চলে এসেছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করলে বললো দুপাশ দিয়ে আপনারা দেখতে পারবেন। যাই হোক আমরা যে পাশ দিয়ে এসেছিলাম সে পাশ দিয়ে ভালো মতো দেখতে পাইনি। তো ওখানে সবাই মিলে একটু ফটোশ্যুট করে আবার চলে এলাম এপাশের সিঁড়িগুলো দিয়ে। এপাশের সিঁড়ি দিয়ে এসে দেখলাম যে না, একটি পাশ দিয়ে দারুণ দেখা যাচ্ছে। যারা বলেছিল এই পাশ দিয়ে ঠিক ভালো দেখা যায়, ভাবলাম তারাই একদম সঠিক কথা বলেছিল। তো এখানে এসে মনটা একদম ভরে গেল, দারুণ লেগেছিল জায়গাটা, পরিবেশটা চারিদিকে সবুজে সবুজ একদম, তার মধ্যে এই ঝর্নার জল বেয়ে চলছে, দারুণ লেগেছিল পরিবেশটা। তো বন্ধুরা আমরা জোনা ফলসের ওখানে ফটো শ্যুট করলাম, তো খুব সুন্দর লেগেছিল। ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে সকালের ব্রেকফাস্ট করে এখন চলে এলাম সীতা ফলসে। সীতা ফলসেও নামতে প্রায় 300টা সিঁড়ি, আপ ডাউন করতে প্রায় মনে হয় 600টার কাছাকাছি, ঠিক আমি জানি না। তো ওরকমই মনে হয়েছিল। কেউ বলছে 300 নামতে, কেউ বলছে 300 উঠতে। তো আমি তো আর একটা একটা সিঁড়ি করে গুনিনি, ওখানে 300টা সিঁড়ি লেখাও ছিল। তো এখানে সব থেকে ভালো ছিল এখানে সিঁড়িগুলো, এই সীতা ফলসের সিঁড়িগুলো বেশ অতটা স্লিপও না অতটা খারাপ না, বেশ একটু শোয়ানো টাইপের ছিল। ছেলেকে নিয়ে হাঁটিয়েও নামতে খুব একটা অসুবিধে হয়নি, বেশ সুন্দরভাবে ওকে নিয়ে গেছিলাম, নেমেছিলাম, উঠেছিলাম, অত কষ্ট হয়নি। তো এখানেও সীতা ফলসে এসে দেখলাম যে সীতা ফলসের থেকেও আমার জোনা ফলসটা দারুণ লেগেছিল, খুব সুন্দর লেগেছিল। তো এখানে সীতা ফলসটাও খুব সুন্দর ছিল। আর যখন গেছিলাম চলছিল বৃষ্টি, তো সীতা ফলসে গাড়ি থেকে নামার ফলে বৃষ্টি কমে গেছিলো। তারপর সীতা ফলসে অনেকক্ষণ সময় কাটানোর পরে আবার আমরা গাড়িতে উঠে গেছি। এখন চলে যাব আমরা অন্ডু ফলসে। তো এখন অনবরত বৃষ্টি চলছে। যাই হোক বৃষ্টি একটু কমছে আবার হচ্ছে, বৃষ্টি একটু কমছে আবার হচ্ছে। তো অন্ডু ফলসে নেমে দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে, ছেলেকে রেনকোট পরিয়ে নিয়েছিলাম। আমরা ছাতা নিয়ে খানিকটা যাওয়ার পরে দেখলাম যে বৃষ্টি কমে গেছে। তো দুর্ভাগ্যবশত যে অন্ডু ফলসটা আমি পুরোটা দেখতে পারিনি, স্কিপ করে গেছি, এই কারণেই ছেলে আমার ঘুমিয়ে পড়েছিল। আর অন্ডু ফলসে ছিল 745টা সিঁড়ি আপনাকে নামতে হবে, নেমে ফলসটাকে দেখতে হবে, আবার ওখানে সময় কাটিয়ে 745টা সিঁড়ি দিয়ে আবার আপনাকে একদম ওপরে উঠে যেতে হবে। তো আমি 200-250টা সিঁড়ি পর্যন্ত নেমেছিলাম। তার আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, যেহেতু ছেলেকে কোলে নিয়ে এতগুলো সিঁড়ি নেমে ফলস দেখা আমার পক্ষে একদমই অসম্ভব ব্যাপার ছিল। খানিকক্ষণ তোমাদের দাদাভাইও নিয়েছিল কোলে, কিন্তু দুজনের পক্ষে অসম্ভব ছিল 1400টা সিঁড়ি আপ ডাউন করা ওকে কোলে নিয়ে, তার মধ্যে বৃষ্টি হয়েছিল। আর অন্ডু ফলসের সিঁড়িগুলো একদম শোয়ানো ছিল, পাথর বসানো ছিল বলে প্রচুর পরিমাণে স্লিপ হচ্ছিল। তো অত রিস্ক নিয়ে আমি আর অন্ডু ফলসটা দেখতে যাইনি, স্কিপ করে গেছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি। 250টা সিঁড়ি নেমেছিলাম, তারপরেও অসম্ভবের জন্য আমি একটা দোকানে বসে গেছিলাম। যাই হোক ওই 3টে ফলস কমপ্লিট করে আমরা আবারও গাড়িতে উঠে গেছিলাম। আজকের পর্যন্ত ভিডিওটা এক পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে, বাই বাই।